তিনটে জ্বালা কি কি? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। দেখো কৃষ্ণের গান শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও হে দেখো দেখো যাই রে ভাবে যাই রে ভাবে যা গৌরাঙ্গে মরি দেখো যাই রে যার ধন সম্পদ সে জানে ভকতির শোষণ। কি বলছেন কথাটা একটু পদাবলীর দিকে মন দিতে হবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। আমরা সম্পদ বলতে এ জগতে যা কিছু আছি সেইগুলোকে মনে করি, তাই তো মা? ইহজগতে আমাদের এই পার্থিব জগতে যা আছে সেগুলোকে মনে হয় আমাদের সম্পদ, কিন্তু সত্যিকারেরই এগুলো আমাদের সম্পদ নয়। এগুলো আমাদের সম্পদ নয়, যার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, একবার গভীরভাবে চিন্তা করো, সৎ গুরুচরণ আশ্রয় করো, একবার চিন্তা করো, একবার ভাগবত কথা শ্রবণ করো, তবে বুঝতে পারবে সত্যি কি আমার না। কোনো ব্যক্তি যদি ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বিষয় সম্পদ অনেক কিছু করতে পারে, মা বাবা মা গর্ব করে বলে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি, তাই না?
অনেকে বলে দেখো তারা কত সুখে আছে, ছেলে মস্ত বড় চাকরি করে, কত ভালো আছে তারা। অবশ্যই জাগতিক জগতের সুখ তারা হয়তো ভোগ করছে, কিন্তু জেনে রাখবেন মা, এই সম্পদ আজ আছে কাল আমার থাকবে না। কিন্তু যখন আমরা ফিরব, এসেছি যেমন যেতে তো হবে, ফিরব যখন, সেখানে তো আমাদের শূন্য হাতে খালি হাতে চলে যেতে হবে। এই জগতের সেই হচ্ছে মহাধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী। শুধুমাত্র নামকে সম্বল করে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা, যে কিনা ভগবানের সোনার সিংহাসনে উঠে বসেছিলেন দ্বারকায়। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, কথা নয়। তাহলে যে গাছতলাতে জীবন কাটিয়েছে সে গেছে কোথায়? ভগবানের সোনার সিংহাসনে। আর আমরা সারা জীবন যাদের সুখের জন্য কষ্ট করছি, নিজেরা সুখ পাবো, ভালো থাকবো, একবার বলুন না, চিন্তা করে দেখুন তো, সত্যিই কি আমরা সবাই সুখেই আছি? সুখের পিছনে ছুটছি বটে, যেন মনে হচ্ছে এটুকু করলেই বোধহয় বিশাল সুখ পাবো, কিন্তু আদৌ জীবনের শেষে গিয়ে দেখা যাচ্ছে সুখ বলতে কোনো কিছুই পাওয়া হলো না। কারণ কেন? সংসার মানেই ত্রিতাপ জ্বালা। সংসারে যারা থাকবে তাদের ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে মা। যেমন তিনটে জ্বালা কি কি? আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। দেখুন এই তিন রকমের জ্বালা আমাদের জীবনে আছে। এক, শারীরিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আমাদের দেহের জ্বালা, নানাবিধ সমস্যা। আজকে এ রোগ হচ্ছে তো কালকে সে রোগ হচ্ছে, অর্থাৎ এই জ্বালা থেকে আমাদের মুক্তির কোনো রাস্তা নেই, মৃত্যুকাল পর্যন্ত এই জ্বালা আমাদের সঙ্গে থাকবে। দুই, আদিভৌতিক জ্বালা, অর্থাৎ অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনার জ্বালা নেই, কিন্তু অপরের কাছ থেকে আপনি জ্বালা পাবেন, পেতে আপনাকে হবে। ভালো আপনি থাকতে পারবেন না, সে পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, পড়শি হোক, জ্বালা আপনাকে পেতেই হবে। আপনি ভালো আছেন, আপনি খুব সুন্দর আছেন, কোনো না কোনো কারণবশত কারোর জ্বালা আপনার মাথায় এসে পড়ল, এগুলোকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক, যেটা প্রকৃতি থেকে আমরা পাচ্ছি। এই যেমন করোনা, এই একবার গরম, একবার ঠান্ডা, একবার বন্যা, একবার ঝড়, ইত্যাদি ইত্যাদি, এই যে বিভিন্ন রকমের প্রাকৃতিক জ্বালা, এ জ্বালা আমাদের থাকবে। তাহলে সংসার মানেই জ্বালা, ত্রিতাপ জ্বালা। তুমি যদি মনে করো সংসারের মধ্যে আমি সুখে থাকবো, ভুল। সুখ কামনা করাটাই বৃথা। কারণ সুখ দুঃখ দুই ভাই, এরা আপনার জীবনে আসবে যাবে, আমরা সবাই জানি। চিরকাল কেউ থাকে না, সুখও চিরকাল কারোর থাকবে না, দুঃখ চিরকাল কারোর থাকবে না। বরং যদি জীবনে দুঃখ আসে মা, দুঃখ যখন আমাদের আসে আমরা ভেঙে পড়ি। দরজার বাইরে সুখ দাঁড়িয়ে থাকে, যখন দুঃখর সময় হবে সে চলে যাবে, সুখ ভিতরে ঢুকে যাবে। আবার সুখ পেয়ে যদি আমরা আনন্দে পাগল হয়ে যাই, পরে কিন্তু দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে। তাই মাথায় রাখতে হবে, সুখ পেয়ে আনন্দ করলে হবে না, কারণ সময় হলে সুখও বেরিয়ে যাবে, আবার দুঃখ ঢুকে যাবে, তখন সহ্য করতে হবে। যেমন রাতের পরে দিন হয়, দিনের পরে রাত হয়, আমাদের জীবনটাও তাই, কখনো আলো কখনো অন্ধকার, এটা আসবেই, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। এদের সঙ্গে করে নিয়ে চলাটাই আমাদের জীবন বাবা। মায়ের একবার মন দিয়ে শুনবেন, এই যে এখন শীতের দিন, ঠান্ডা পড়েছে তো, আচ্ছা ঠান্ডাতে খুব কষ্ট হচ্ছে, একটা সুন্দর সাধারণ দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি। এই শীতের আস্তে আস্তে এতটা শীত কড়া পড়ছে যে ঠান্ডায় কষ্ট হচ্ছে, তাই না? সহ্য হচ্ছে না। আচ্ছা বাবা, বলা যাবে ঠান্ডাকে যে ভাই প্রচণ্ড কষ্ট পাচ্ছি, তুমি চলে যাও? বলতে পারবো না, আর সে যাবেও না। অর্থাৎ তাকে সাথে করে নিয়ে চলতে গেলে আমাকে গরম পোশাক পরতে হবে। সাথে করে নিয়ে চলছি, কিন্তু আমরা নিজেদেরকে গরম পোশাক পরিধান করে রেখেছি, তাই না? মানিয়ে নিয়ে চলছি। গরমের সময়ও তাই, প্রচণ্ড গরম সহ্য হচ্ছে না, তাড়াতে পারবো না তো, তাড়ানো যাবে না। তার জন্য ভগবানকে বলবো, হে ভগবান এত কেন গরম?
তার জন্য সুব্যবস্থা আছে, তাকে নিয়ে চলা। অর্থাৎ আমাদের জীবনে সুখও আসবে, দুঃখও আসবে, সব কিছুকে নিয়ে যে জন চলতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ। নিতাই গৌর হরি বল, হরি বল। একটা সুন্দর দৃষ্টান্ত দিচ্ছি বাবা। আমাদের জীবনটা একটা সেবার থালার মতো মা। সেবার থালায় কি কি থাকে বলুন তো? আস্তে। যে থালাতে আপনারা সেবা করেন, কি থাকে থালাতে? অন্ন থাকে, ভাজা থাকে, ডাল থাকে, শুক্তো থাকে, চাটনি থাকে, রসা থাকে, থাকে তো? তার মানে একটা থালার মধ্যে গভীরভাবে বুঝবেন, কিন্তু খুব গভীরভাবে চিন্তা করবেন। একটা সেবার থালায় তিতো থাকে, ঝাল থাকে, টক থাকে, নোনতা থাকে, সব রকম থাকে, তাই তো? এখন মনে করুন এত কিছুর মধ্যে আপনার হয়তো চাটনিটা খুব প্রিয়, বা রসগোল্লাটা খুব প্রিয়, মিষ্টিটা। বাবা, আমি সব কিছুকে সরিয়ে দিয়ে, ভালো করে বুঝবেন মা, সব কিছুকে সরিয়ে দিয়ে আপনাকে এক থালা চাটনি দেব, যেহেতু আপনি চাটনি পছন্দ করেন, আপনার চাটনিটা প্রিয়। অর্থাৎ সুখ আমাদের জীবনে আমরা খুব ভালোবাসি, সুখ সুখ কামনা করি। তাহলে যে ব্যক্তি চাটনি ভালোবাসে, তাকে যদি সব ফেলে দিয়ে এক থালা চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে? শান্তি পাবে? পাবে না। তবে চাটনিটা তখনই ভালো লাগবে তার সঙ্গে যদি ঝাল, যদি তার সঙ্গে তিতো, তার সঙ্গে নোনতা, তার সঙ্গে আর যা যা ছিল সেগুলো যদি সব থাকে, তার মাঝখানে যখন আপনি চাটনিটা আস্বাদন করবেন, তখনই কিন্তু আপনার ভালো লাগবে। তা আমাদের জীবনটাও তাই। এর মধ্যে চাওয়া থাকবে, আবার হারানো থাকবে। এর মধ্যে সুখ থাকবে, আবার দুঃখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, উঁচু নিচু সব থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই এর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। এর জন্য দুঃখ না পেয়ে বরং আমাদের কি করা উচিত? হে প্রভু, যেমনই রাখো তোমার ধরাতে আছি, তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। শুধু তোমার কাছে একটি বাসনা, যেন তোমার নাম ভুলে না যাই। হরি বল, হরি বল। পেয়েছি মানব জনম, সেবা দেওয়ার হাত পেয়েছি, দেখার নয়ন পেয়েছি, বলার শক্তি, শোনার শক্তি, চলার শক্তি সবই দিয়েছ তুমি, যেন তোমায় সেবা করতে পারি। তার প্রমাণ রাধারানী, যিনি আয়ানের ঘরণী হয়েছে, রন্ধন করেছে, কথা শুনেছে, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তারপরেও তার মন কোথায় থাকতো? গোবিন্দের চরণে। খুব সুন্দর। তাহলে এত কষ্টের মধ্যে দিয়েও সে গোবিন্দের চরণে নিজেকে সঁপে রেখেছে। ধোয়ার ছলে যে বসে বসে কাঁদে। তাহলে আমরা সংসারের কাজের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন অজুহাত দেখাই না? আর ভাই, এত কাজের মধ্যে ভগবানকে ডাকবো কখন? এত কাজের মধ্যে কখন যাব কীর্তন শুনতে? সময় নেই ভাই, সময় নেই। এটা সম্পূর্ণটাই অজুহাত। ভালো না বাসলে কখনো সেই দিকে টানে না মা। হ্যাঁ, রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসতেন বলে তার মন থাকতো গোবিন্দ চরণে। তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। সংসারের প্রতি তোমার যা দায়িত্ব তুমি পালন করো, এটা তোমাকে করতে হবে, যেহেতু এটা পরিবার, কিন্তু মন দিতে হবে গোবিন্দ চরণে। তাই তো শাস্ত্রে বলছে যে এই জগতে আমার সম্পদ বলতে এটা আমার নয়। যা কিছুর মালিক আমি, এর আগে আমার পিতা ছিলেন, তিনি আজ আমাকে দিয়েছে, তাই আমি ভোগ করছি। আবার আমি চলে গেলে আমার সন্তান মালিক হবে, তাই তো? অর্থাৎ সম্পদের জায়গায় সম্পদ থাকবে, শুধু ব্যক্তি পরিবর্তন হবে। তাহলে আমার নিজের সম্পদ কোনটি? নিজের সম্পদ এই দেহটাও আমার নয়, এই দেহটা এটাও আমার নয়। তাহলে আমার সম্পদ একমাত্র গোবিন্দ চরণ, যেটা আমার ঠিকানা, যেটা আমার ঘর, যেটা আমার বাড়ি, যেটা আমার আপনজন। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, হে জীব, গৌর হরির চরণ যুগলকে যদি কেউ সম্পদ মনে করতে পারে, আর বদনে হরিনাম করতে পারে, দুফুটা নয়ন বাড়ি বরিশন করতে পারে।